সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো আর হাসি খুশি আছো। আমার বাড়িতে যে গাছ আছে এটাই হচ্ছে তার প্রমাণ। বুঝতে পারছো নিচটা কেমন পাতা পড়ে থাকে? এটা কিন্তু আমার দেখতে ভীষণ ভালো লাগে। আর যারা আমাদের বয়োজ্যেষ্ঠরা আছেন তাদেরকেও জানাচ্ছি শুভ সকাল। আশা করি আপনারাও ভালো আছেন, সুস্থ আছেন, হাসি খুশি আছেন আর আনন্দে আছেন। তো আমি একটু গাছে পানি দিয়ে নিচ্ছি। আর এই পটটাকে এভাবে রাখার কারণ হচ্ছে এতে আমার পানি দিতেও অনেকটা সুবিধা হয়, আর এটা আমি এখানেই রেখে দিতে পারি। আর এখানে ফুল গাছটার সাথে একটা তুলসী পাতা গাছ এসেছে, সেটা আমি উঠাইনি, রেখে দিয়েছি সুন্দর করে, যাতে হচ্ছে আমি নেক্সটে কাজে লাগাতে পারি। তো আমার জানালার দুটো হচ্ছে ফুল গাছ আছে, তোমরা জানোই তো, সেখানেও একটু পানি দিয়ে নিচ্ছি। অবশ্য বৃষ্টি হয়েছে তাতে একটু মাটিটা ভেজা ভেজা আছে। আর সকালে হচ্ছে আমি ভাত আর ডাল এসেই বসিয়ে দিয়েছি। ডালটা পেঁপে দিয়ে করব, আর এখানে আছে শিং মাছের ডিম। বৃষ্টির আবহাওয়ার জন্য আমাদের পুরো ঘরটা এতটা ভেজা ভেজা ভাব ছিল, মানে বলে না ড্যাম হয়ে যাওয়া, এরকমটা ভাব ছিল। তাই এসে একদম পুরো নিট অ্যান্ড ক্লিন না করা পর্যন্ত থাকতে পারলাম না, কারণ এতটা বাজে লাগছিল, একদম বলার বাহিরে। তো সকালবেলা এসেই যদি দেখো এরকম রুমের অবস্থা, যেটা তুমি হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন সুন্দর করে রেখে গিয়েছিলে। তো ভাতটা আমার রান্না হয়ে গেছে, এখন ডালটা রান্না করছি। আর হচ্ছে একটু পানি বসিয়েছি খাওয়ার জন্য, যেটা আমি ফ্লাক্সে করে, বা সারাদিন হচ্ছে আমি কফি খাবো বা গ্রিন টি যাই বলো না কেন। সকালবেলা বলি সকালটা হচ্ছে কিছুটা সময় নিজেকে দেওয়ার জন্য, কিন্তু অনেক সময় আমরা কাজের জন্য হয় না। তো আজকে যেমন সকালে আমি সব কাজগুলো দ্রুত কমপ্লিট করে, সুন্দর করে কমপ্লিট করে রেখে তারপর আমি নিজেকে সময় দিচ্ছি, এবং ইভেন আমার ওখানেও কিন্তু কাজ চলছে। তারপর এক্সারসাইজ করে পুরো শাওয়ার নিয়ে ফেললাম, একদম ফ্রেশ। তো এখন ও গ্রামের বাড়ি থেকে আসছে, তাই আজকে এ বাসায় আসা। তো এর জন্য আমি একটু টাইম পাস করছি বই পড়ে। তো এই বইটা আমি একটু পড়েছিলাম, যেটা আমার খুব ভালো লেগেছে, এবং তো পড়া শুরু করি, তোমরা পাশে থেকো। একটা জিনিস দেখাবো, তোমরা দেখবে কি না দেখো। এখন বাজে হচ্ছে 11টা, আর 11টা বাজে কি অবস্থা হয়ে আছে ওয়েদারের, আকাশের কি অবস্থা, একদম সন্ধেবেলার মতো। আর আমার এই ফুল গাছটার দিকে যতই তাকাই আমি আর চোখ সরাতে পারি না, এতটা সুন্দর লাগে। আর তোমরা কি জানো এই গোলাপি ফুলের পাতাগুলো কিন্তু একটা ঔষধি গাছের মতো কাজ করে, ঔষধি পাতা হিসেবেও অনেকে কাজ করে থাকে। তারপর ও আসার পরে আমাদের সকালের ব্রেকফাস্টটা করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি রেডি করছি রাতের ডিনারটা। তো এখন কিন্তু অলমোস্ট বিকেল হয়ে গেছে, তো বিকেল 3টে, 3:30টার মতো বাজে। তো এখন আমি সরাসরি রান্না বসিয়ে দিব। তো তোমাদের বলছি, হোক সকাল, হোক বিকেল, হোক সন্ধ্যা বা রাত, দিনের যে সময়টা পাবে নিজেকে দিবে, এবং চেষ্টা করবে খুব তাড়াহুড়ো বা খুব ব্যস্ততম দিনে কিছুটা অল্প হোক সময়, কিন্তু সেটাও হচ্ছে নিজেকে দিও। না হলে তুমি নিজেকে একদম হারিয়ে ফেলবে। যখন তুমি নিজেকে হারিয়ে ফেলবে, বা এই যে কাজে তখন মন বসবে না, তখন হচ্ছে তোমার নিজের কোনো গোল থাকবে না, নিজের কোনো একদম লাইফের প্রতি অনীহা চলে আসবে। আর এটা কিন্তু অনেক খারাপ একটা জিনিস, লাইফের প্রতি যাতে কখনোই অনীহা না আসে। তো আমাদের চারপাশে কিছু মানুষ আছে যাদেরকে আমরা ইগনোর করতে চাই, এবং ইগনোরে কিন্তু তাদের অনেকটাই লাভ থাকে। এদের ইগনোর করতে চাই এদের স্বভাবের জন্য, এদের কাজের জন্য, এদের ব্যবহারের জন্য। এই ইগনোরটা আমরা অনেকেই করতে পারি না। এই ইগনোরটা অবশ্যই সবার শেখা উচিত, কারণ এই ইগনোরটা মানুষকে অনেক বড়ও করে দেয় যেমন, আবার অনেক ছোটও করে। তাই ইগনোরটা তুমি ভালো কাজে অ্যাপ্লাই করো, খারাপ কাজে না। ইগনোর অনেক ভালো একটা জিনিস যদি তুমি জায়গা মতো অ্যাপ্লাই করতে পারো। তো অবশ্যই চেষ্টা করবে, বন্ধুবান্ধব হোক, ফ্যামিলির মানুষ হোক, এই ইগনোরটা শিখে যাওয়ার। তারপর হচ্ছে রাতের ডিনারের জন্য করেছি চাল কুমড়ো ভাজি টমেটো দিয়ে,
আর এখানে করেছি শিং মাছ পেঁপে দিয়ে একদম সাদামাটা। আর এখানে করেছি হচ্ছে ডাল পেঁপে দিয়ে আর একটু ধনেপাতা। তারপর সন্ধ্যাবেলায় একটু মোটামুটি ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে, কারণ এখন একটু পরে আমি শাওয়ার নিব, বসে পড়লাম একটু হিসাব নিকাশ করতে। তো বুঝতেই পারছো কিসের হিসাব নিকাশ। তো আজকের ব্লগটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে এবং একটু যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর একটু যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টস করে দিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো আর হাসি খুশি অল টাইম স্মাইল করো।